ওকে, আজকে আমি তোদের র্যাশনাল আর ইর্যাশনাল নাম্বার ফার্স্ট টপিক ক্লাস 9-এর এটা করাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে র্যাশনাল নাম্বার পার্টটা আমরা করব। র্যাশনাল নাম্বার কি? হোয়াট ইজ দ্য র্যাশনাল নাম্বার? দ্য নাম্বার which can be expressed in the form of P by Q, where P and Q are co-prime and Q not equal to 0, is known as a rational number. তার মানে যে নাম্বারটাকে আমরা P by Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো, যেখানে P আর Q হচ্ছে কোপ্রাইম। কোপ্রাইম মানে হচ্ছে they have no common factors like 5 and 12. কোপ্রাইম আর প্রাইম কিন্তু সেম জিনিস না। প্রাইম মানে হচ্ছে যে নাম্বারটা 1 আর সেই নাম্বারটা দিয়ে ডিভিজিবল, আর কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল না, মানে তার অন্য কোনো ডিভাইজার আর নেই, সেইটা হচ্ছে প্রাইম। যেমন 5 একটা প্রাইম নাম্বার, কিন্তু 12 প্রাইম না, 12 একটা কম্পোজিট, কিন্তু এরা কোপ্রাইম। এরা কোপ্রাইম কেন? কারণ এদের মধ্যে কোনো কমন ডিভাইজার নেই, এক্সেপ্ট 1টা বাদ দিলে আর কোনো কমন ডিভাইজার থাকবে না। এই নাম্বারগুলোকে আমরা কোপ্রাইম বলব। সেই কারণে যে নাম্বারকে আমরা P by Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো, যেখানে P আর Q হচ্ছে কোপ্রাইম আর Q নট ইকুয়াল টু 0, সেই নাম্বারগুলোকে আমরা র্যাশনাল নাম্বার বলব। আর ইর্যাশনাল নাম্বার কি? ইর্যাশনাল নাম্বার হচ্ছে দ্য নাম্বার হুইচ আর নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং। নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং numbers are known as irrational number. নন টার্মিনেটিং নন রেকারিং মিনস যে নাম্বারটা টার্মিনেট হবে না, যেমন 1/2 হচ্ছে 0.5, এটা টার্মিনেট হলো মানে এখানে শেষ হলো, তো ইট ইজ নট অ্যান ইরেশনাল নাম্বার। বাট 1/3 এটা টার্মিনেট হচ্ছে না, 0.333333, কিন্তু এটা আবার রেকার করছে, এটাকে আমরা লিখতে পারি 0.3 রেকারিং। তাহলে এটা টার্মিনেটিং, এটা নন টার্মিনেটিং বাট রেকারিং, সেই কারণে এই দুটো কেউই ইরেশনাল নাম্বার না। কিন্তু আমি যদি একটা নাম্বার লিখি 0.10100100001 ডট ডট ডট, এটা দেখ, এটা টার্মিনেটও করছে না আবার রেকারও করছে না। রেকার করছে না কারণ 1 একটা 0, আবার 1-এর পর দুটো 0, আবার 1-এর পর তিনটে 0। রেকার কোনটাকে করে? রেকার করে যে একই নাম্বারের রিপিটেশন যদি হয়, একই ডিজিটের রিপিটেশন যদি হয় পয়েন্টের পরে, সেটাকে রেকারিং বলে। যেহেতু এটা একই ডিজিটের রিপিটেশন হচ্ছে না, সবসময় প্রত্যেকটা স্টেপে একটা করে 0 ইনক্রিজ করছে, সেই কারণে এটা নন টার্মিনেটিং অ্যাজ ওয়েল অ্যাজ নন রেকারিং। দ্যাটস ওয়াই দিস নাম্বার ইজ অ্যান irrational number, whereas these are rational numbers. Clear? তাহলে বোঝা গেল ইরেশনাল নাম্বার আর র্যাশনাল নাম্বার
জিনিসটা কি, এরপরে আমরা দুটো রেশনাল নাম্বারের মধ্যে কিছু রেশনাল নাম্বার ইনসার্ট করতে হবে, সেই প্রসিডিওরটা শিখব কিভাবে। ধর বলল ইনসার্ট a rational number between 2/9 and 3/8. First sum 2/9 and 3/8, এই দুটো নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার ইনসার্ট করতে হবে। আমরা কি করব, প্রথমে দুটো নাম্বারের ডিনোমিনেটর এখানে সেম না, একটা 9 একটা 8, এদের এলসিএম নেব। এলসিএম of 8 and 9 that is 72। তাহলে প্রত্যেকটা ডিনোমিনেটরকে আমরা 72-তে কনভার্ট করব। তাহলে এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 16/72, এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 27/72। এবার দুটো নাম্বারের ডিনোমিনেটরটা 72 চলে আসলো, সেম চলে আসলো। তাহলে নিউমিনেটরে আছে 16 আর একটা 27। এবার 16 আর 27-এর মধ্যে আমি যে কোনো নাম্বার ইনসার্ট করতে পারি। এখানে একটা নাম্বার ইনসার্ট করতে বলেছে, দুটো বলতে পারে, তিনটে বলতে পারে, চারটে বলতে পারে, এনি নাম্বার অফ নাম্বার 16 আর বিটুইন 16 অ্যান্ড 27 আমরা ইনসার্ট করতে পারি। যেমন ধর এখানে 18 নিলাম বা 24 নিলাম, আমি দুটো নাম্বার ইনসার্ট করলাম। তাহলে এটাকে আমরা রিরাইট করতে পারি এইভাবে, 16/72 লেস দ্যান 18/72 লেস দ্যান 24/72 লেস দ্যান 27/72। এটাকে এবার রিডিউসড ফর্মে লিখব। 16/72 ইজ 2/9 অ্যাজ ইট ইজ গিভেন, 18/72 ইজ 1/4, দিস ইজ 1/3 অ্যান্ড দিস ইজ 3/8। তাহলে 2/9 আর 3/8-এর মধ্যে এই দুটো হচ্ছে রেশনাল নাম্বার। আমরা দুটো ইনসার্ট করেছি, এখানে মোর দ্যান 2ও ইনসার্ট করতে পারিস, যদিও কোশ্চেনে ছিল একটা ইনসার্ট করতে, একটাও ইনসার্ট করতে পারিস, যে কোনো একটা লিখলেও হবে। অন্য কোনো নাম্বারও নিতে পারিস, 16-এর পর 17 নিতে পারিস, 17/72, 19/72, 20/72, এনি নাম্বার ইউ ক্যান টেক বিটুইন 16 অ্যান্ড 27। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই কোশ্চেনটা একটা পার্ট ছিল, এই যে নাম্বারের অর্ডারটা আছে এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে আছে। কোশ্চেনের পার্টটা ছিল ইন ডিসেন্ডিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোটোতে অ্যারেঞ্জ করব, জাস্ট এটাকে রিভার্স ওয়েতে লেখ। 3/8 গ্রেটার দ্যান 1/3 গ্রেটার দ্যান 1/4 গ্রেটার দ্যান 2/9, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে? ওকে, নেক্সট সামটা হচ্ছে ইনসার্ট 3 রেশনাল নাম্বারস বিটুইন 1/3 অ্যান্ড 4/5। (1/3) অ্যান্ড 4/5 এর মধ্যে তিনটে রেশনাল নাম্বার ইনসার্ট করতে হবে। একই রকমভাবে আগে আমরা প্রথমে এলসিএম নিয়ে নিচ্ছি। এলসিএম অফ 3 and 5 15, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই কর যাতে ডিনোমিনেটরে 15 আসে, ইট ইজ 5/15। এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই কর, 12/15। তাহলে 5/15 আর 12/15 মানে 5 আর 12-এর মধ্যে তিনটে নাম্বার ইনসার্ট কর, 5, 6, 9, 10, 12। তাহলে 5/15 লেস দ্যান 6/15 লেস দ্যান 9/15 10/15 and 12/15,
রিডিউস ফর্মে লেখ, এটা 1/3, 2/5, 3/5, 2/3, 4/5. So 3 rational number between 1/3 and 4/3 are this and this. এটা অ্যাসেন্ডিং অর্ডারে আছে। ডিসেন্ডিং অর্ডারে যদি বলে 4/5 greater than 2/3 greater than 3/5 greater than 2/5 greater than 1/3. ক্লিয়ার? আচ্ছা, নেক্সট একটা ভ্যারাইটি আছে, ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন 3/5 and 4/5. থ্রি বাই ফাইভ অ্যান্ড 4/5 এর মধ্যে 5 রেশনাল নাম্বার ইনসার্ট করতে হবে। এখানে মজার ব্যাপার দেখ, দুটো ডিনোমিনেটর সেম আছে, অতএব ডিনোমিনেটরে আলাদা করে এলসিএম করে ইকুয়াল করার ব্যাপার নেই এখানে। আর 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1-এর, তাহলে 1-এর ডিফারেন্সে আমরা যে কোনো নাম্বার, মানে ডেসিমেলে আমরা যে কোনো নাম্বার এখানে ইনসার্ট করতে পারি, 5টা নাম্বার, ধর 3, 3.1, 3.2, 3.3, 3.4 এটসেট্রা। এইভাবে আমরা এনি নাম্বার অফ নাম্বার 3 আর 4-এর মধ্যে ইনসার্ট করতে পারি, ডিভাইডেড বাই 5 করে দে। তাহলে এইগুলো রেশনাল নাম্বার, দিস অল আর রেশনাল নাম্বার। কিন্তু আরেকটু যদি সিম্পলিফাইড ওয়েতে করতে চাই, তাহলে কি করার নিয়ম, যেহেতু এখানে 5টা নাম্বার ইনসার্ট করতে বলেছে, ইনসার্ট 5 নাম্বারস, সেই কারণে 5 + 1 মিন 6। এই 6 দিয়ে আমরা নিউমিনেটর আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করব। তাহলে 3 × 6/5 × 6 18/30, আর এখানে 4 × 6/5 × 6 দ্যাট ইজ 24/30। এবার 18 আর 24-এর মধ্যে 5টা নাম্বার ইনসার্ট করে দেয়, 18, 19, 20, 21, 22। এটা একটু সরিয়ে লিখছে এদিকে। প্রত্যেকটাকে 30 দিয়ে ডিভাইড করে দেয়। এবার এটাকে রিডিউসড ফর্মে লেখ, 3/5, এটা 19/30 থাকবে, এটা 2/3, এটা 7/10, এটা 23/30, এটা হবে 4/5। সো 3/5 আর 4/5-এর মধ্যে এই 5 22/30 একটা হবে এখানে, 22/30 মানে 11/15। এই 5টা রেশনাল নাম্বার আমরা ইনসার্ট করলাম। 3/5 আর 4/5-এর মধ্যে 19/30, 2/3, 7/10, 11/15, 23/30। ক্লিয়ার? এরা একই রকমভাবে অ্যাসেন্ডিং অর্ডারে আছে। ডিসেন্ডিং অর্ডার যদি বলে তাহলে এটাকে রিভার্স করে আবার লিখতে হবে। 4/5 is greater than 23/30, greater than 11/15, greater than 7/10, greater than 2/3, greater than 19/30, greater than 3/5। ক্লিয়ার? এই হলো দুটো রেশনাল নাম্বারের মধ্যে নাম্বার অফ রেশনাল নাম্বারস, সেটা 2, 3, 4, 5টা যে কটাই বলুক না কেন, সেটা আমরা কি করে ইনসার্ট করব সেটা আমরা শিখলাম। ঠিক আছে, এবারে আমরা চেক করব যে একটা নাম্বার রেশনাল কি রেশনাল। যেমন ধর বলল প্রুভ দ্যাট √2
is an irrational number. root 2 is an irrational number. তাহলে আমরা প্রথমে অ্যাজুম করে নেব let root 2 be a rational number. Let root 2 be a rational number. So root 2 can be written as in the form of p by q, where p and q are co-prime and q is not equal to 0. Now squaring both sides, we have 2 equal to p square by q square. So p square equal to 2q square. এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা আসে, ঠিক আছে? It shows that 2 is a factor of p square. That means 2 divides p square. এবার 2 যদি p স্কোয়ারকে ডিভাইড করে, যেহেতু 2 একটা ইভেন প্রাইম নাম্বার, 2 যদি p স্কোয়ারকে ডিভাইড করে তাহলে অবভিয়াসলি 2 ডিভাইডস p, তার মানে 2 হচ্ছে p এর একটা ফ্যাক্টর। তাহলে 2 যদি p এর একটা ফ্যাক্টর হয় তাহলে p কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, let p equal to 2r, যেহেতু 2 p এর একটা ফ্যাক্টর, so p can be written as 2 into r, where r is an integer, is a positive integer. So it implies that p square equal to 4r square. এটা ইকুয়েশন নাম্বার 2। এবার এই ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে p square equal to 2q square, ইকুয়েশন নাম্বার 2 shows that p square equal to 4r square। এই দুটোকে যদি কম্পেয়ার করি আমরা, by comparing one and 2, we have 2q square equal to 4r square. It implies q square equal to 2r square. So q square equal to 2r square means 2 divides q square, implies 2 divides q। তাহলে 2q স্কোয়ারকে ডিভাইড করছে, যেহেতু q স্কোয়ারকে আমরা 2 ইন্টু সামথিং লিখছি সেই কারণে 2q স্কোয়ারকে ডিভাইড করছে, তার মানে 2qকেও ডিভাইড করবে। তাহলে এখানে আমরা দেখলাম 2p কে ডিভাইড করছে, আবার এখানে দেখছি 2qকে ডিভাইড করছে, তার মানে p আর q এর মধ্যে একটা কমন ফ্যাক্টর 2 আছে। দেয়ারফোর 2 is a common factor of p and q, but p and q are co-prime। এটা অলরেডি আমাদের অ্যাজাম্পশন যে p আর q হচ্ছে co-prime, মানে p আর q এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তার মানে এই যে কনক্লুশনটা আসলো, p is a common factor of p and q, 2 is a common factor of p and q, আবার বলছি p আর q এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তো এই দুটো স্টেটমেন্ট একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করছে। বাট p and q are co-prime, so which is a contradiction এটা একটা কন্ট্রাডিকশন, কারণ পি আর কিউর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই একবার বলছি, আবার বলছি পি আর কিউর মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে। যেহেতু এটা কন্ট্রাডিকশান সেই কারণে আমাদের যে অ্যাজাম্পশানটা ছিল যে √2 একটা রেশনাল নাম্বার সেটা ভুল। দেয়ারফোর আওয়ার
assumption is incorrect. So root 2 is an irrational number. ক্লিয়ার? আমি আবার এক্সপ্লেন করছি। আমাদের প্রুভ করতে হবে যে রুট 2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটা আমাদের রিকোয়ার্ড টু প্রুভ। যখনই এরকম কোনো প্রুফ দেবে আমরা অ্যাজুম করে নেব যে ওটা একটা র্যাশনাল নাম্বার। লেট রুট 2 বি এ র্যাশনাল নাম্বার। তাহলে রুট 2 যেহেতু র্যাশনাল নাম্বারকে আমরা পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারি। তাহলে রুট 2কে আমরা পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করছি, আর পি অ্যান্ড কিউ আর কোপ্রাইম অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0। তো স্কোয়ারিং বোথ সাইডস করলে পরে আমরা কী পাচ্ছি, 2 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তারপর পি স্কোয়ার ইকুয়াল টু 2 কিউ স্কোয়ার, হুইচ শোজ দ্যাট 2 ইজ এ ফ্যাক্টর অফ পি স্কোয়ার, means 2 divides p. Since 2 divides p, so p can be written as a multiple of 2, that is 2r, suppose. So p square equal to 4r square. Now by comparing 1 and 2, p square equal to 2q square and p square equal to 4r square. So 2q square equal to 4r square, therefore q square equal to 2r square, which shows that 2 is a factor of q square, means 2 divides q. Therefore 2 is a common factor of p and q, but we assume that p and q are coprime, therefore which is a contradiction. So our assumption যে root 2টা একটা rational number ছিল সেটা incorrect, therefore root 2 is an irrational number, hence proved. Clear? এটা root 2 জায়গায় root 3, root 5, root 7 যে কোনো কিছু থাকতে পারে। তো যাই থাক না কেন সেগুলোকে আমরা এইভাবেই করব। আচ্ছা, কয়েকটা প্রপার্টি আছে র্যাশনাল আর ইরেশনাল নাম্বারের মধ্যে। যেমন সাম অফ এ র্যাশনাল নাম্বার অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। ডিফারেন্স অফ এ র্যাশনাল নাম্বার অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইজ অ্যান ইরেশনাল নাম্বার। যেমন 3 ইজ এ র্যাশনাল নাম্বার আর রুট 2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। তাহলে এই দুটোর সাম এটা অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। এই দুটোর ডিফারেন্স ইজ অ্যান ইরেশনাল নাম্বার। দুটোর প্রোডাক্ট ইজ অ্যান ইরেশনাল নাম্বার। দুটোর কোশেন্ট এইভাবে লিখতে লেখ বা এইভাবে লেখ, এরাও ইরেশনাল নাম্বার। তাই দুটো র্যাশনাল আর ইরেশনাল নাম্বারের মধ্যে যদি এই চারটে অ্যালজেব্রিক অপারেশন আমরা করি তাহলে রেজাল্টেন্ট যে নাম্বারটা পাবো সেটাও একটা ইরেশনাল নাম্বার হবে। আবার এটা একটা র্যাশনাল আর ইরেশনালের মধ্যে গেল। দুটো র্যাশনাল নাম্বারের মধ্যে অ্যাডিশন করলে আমরা একটা র্যাশনাল নাম্বার পাবো, সাবট্রাকশান করলে একটা র্যাশনাল নাম্বার পাবো, মাল্টিপ্লিকেশান করলে একটা র্যাশনাল নাম্বার পাবো, ডিভিশন করলেও একটা র্যাশনাল নাম্বার পাবো। সে 3/4 কর বা 4/3 কর, এটাও একটা র্যাশনাল নাম্বার। তাহলে র্যাশনালের মধ্যে যে কোনো চারটে অপারেশন যদি আমরা করি দুটো নন জিরো র্যাশনাল নাম্বারের মধ্যে, তাহলে একটা র্যাশনাল নাম্বারই আমরা পাচ্ছি। কিন্তু দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে সব অপারেশনে একটা ইরেশনাল নাম্বার পাবো এমন কোনো কথা নেই। যেমন রুট 2 একটা ইরেশনাল নাম্বার, রুট 3 একটা ইরেশনাল নাম্বার। সো রুট 3 প্লাস রুট 2 ইজ অলসো অ্যান ইরেশনাল নাম্বার। রুট 3 মাইনাস রুট 2 এটাও একটা ইরেশনাল নাম্বার। রুট 3 ইন্টু রুট 2,
√6 এটা একটা ইরেশনাল নাম্বার, √3/√2 অর √2/√3 এটা একটা ইরেশনাল নাম্বার। কিন্তু দুটো ইরেশনাল নাম্বার যদি এরকম হয় √2 আর একটা -√2, এই দুটো ইরেশনাল নাম্বার, কিন্তু এদের সাম করলে, এদেরকে যদি অ্যাড করি তাহলে আমরা একটা রেশনাল নাম্বার পাচ্ছি। 0 ইজ এ রেশনাল নাম্বার, ঠিক আছে। এদেরকে যদি মাল্টিপ্লাই করি তাহলে একটা রেশনাল নাম্বার পাচ্ছি। কিন্তু তার মানে সবসময় যে দুটো ইরেশনাল নাম্বারের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশান, ডিভিশন যে ইরেশনাল নাম্বার হবে তার কোনো কথা নেই, ঠিক আছে। ওটা রেশনাল নাম্বারও হতে পারে। তাহলে বোঝা গেল দুটো রেশনাল আর ইরেশনাল নাম্বারের মধ্যে যে কোনো অপারেশন করলে অলওয়েজ সেটা ইরেশনাল নাম্বার, দুটো র্যাশনালের মধ্যে অপারেশন করলে সেটা অলওয়েজ র্যাশনাল, কিন্তু দুটো ইরেশনালের মধ্যে চারটে অপারেশন করলে সেটা ইরেশনালও হতে পারে আবার র্যাশনালও হতে পারে। ক্লিয়ার? এবার আমাদের প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট 2 + √5 is an irrational number. 2 + √5 is an irrational number. এটাকে আমরা দুভাবে করতে পারি। আগে আমরা প্রুভ করছি যে √5 একটা ইরেশনাল নাম্বার, তারপর আমরা ওই প্রপার্টিটা ইউজ করব যে টুটা তো র্যাশনাল নাম্বার, এটা আমরা জানি যে একটা র্যাশনাল আর একটা ইরেশনাল নাম্বারের অ্যাডিশন সবসময় একটা ইরেশনাল নাম্বার, তাহলে এটা আমরা এস্টাবলিশ করতে পারবো। তা আগে আমরা প্রুভ করছি √5 ইজ অ্যান ইরেশনাল নাম্বার, ঠিক আছে। লেট ওই একই রকমভাবে √2 কেসটার মতো, লেট √5 be a rational number therefore √5 can be written as p/q, where p and q are co-prime and q not equal to 0. Now squaring both sides, p square equal to 5q square, so which implies 5 divides p square means 5 divides p, so 5 is a factor of p, therefore p can be expressed as a multiple of 5. Let p be 5r, so p square is 25r square. এটা ইকুয়েশন নাম্বার 1 দে, এটা ইকুয়েশন নাম্বার 2 দে। By comparing 1 and 2, we have 5q square equal to 25r square, implies q square equal to 5r square. It shows that 5 divides q square implies 5 divides q, therefore 5 is a common factor of p and q, but p and q are co-prime, so which is a contradiction
which is a contradiction. Therefore root 5 is not a rational number. So root 5 is an irrational number. ক্লিয়ার? এটা প্রুভ হয়ে গেল যে রুট 5 একটা ইরেশনাল নাম্বার। নাও ইউ নো দ্যাট সাম we know that sum of a rational and an irrational number is always an irrational number. Since 2 is rational, therefore 2 plus root 5 is irrational. Proved. Clear? তাহলে প্রথমে আমরা কি করছি, root 5 টাকে ইরেশনাল নাম্বার প্রুভ করছি। তারপর 2টা যেহেতু রেশনাল নাম্বার, আমরা একটা প্রপার্টি জানি যে একটা রেশনাল নাম্বার একটা ইরেশনাল নাম্বারের সাম অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার। সো বাই দ্যাট প্রপার্টি সাম অফ আ রেশনাল নাম্বার দ্যাট ইজ 2 অ্যান্ড অ্যান ইরেশনাল নাম্বার দ্যাট ইজ root 5, দ্যাট ইজ 2 plus root 5 is an irrational number. Clear? এরকমই আরেকটা সাম আছে, ধর প্রুভ দ্যাট root 5 plus root 2 is an irrational number. এবার দেখ root 5 টা একটা ইরেশনাল নাম্বার, root 2টাও একটা ইরেশনাল নাম্বার। এবার আমরা বলেছিলাম যে দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে অ্যালজেব্রিক অপারেশন সেটা একটা রেশনাল নাম্বারও হতে পারে, একটা ইরেশনাল নাম্বারও হতে পারে। তাহলে এখানে root 5 plus root 2টা কী হবে, রেশনাল নাম্বার হবে না ইরেশনাল নাম্বার হবে, সেটা আমরা প্রুভ করব। ঠিক আছে? তা লেট root 5 plus root 2 be a rational number. So root 5 plus root 2 can be expressed in the form of p by q, where p and q are co-prime and q not equal to 0. Now squaring both sides, five plus 2 plus 2 root 10 is p square by q square. Two root 10 p square by q square minus 5 plus 2 is 7. So root 10 is p square minus 7q square by 2q square.
এবার দেখ পি আর কিউ যেহেতু দুটো রিয়েল নাম্বার কোপ্রাইম টু ইচ আদার, তাহলে পি স্কোয়ার মাইনাস 7q স্কোয়ার এটাও একটা রিয়েল নাম্বার, আর 2q স্কোয়ার এটাও একটা রিয়েল নাম্বার। এটাকে যদি আমি a বাই বি ধরি, where a is p square minus 7q square and b is 2q square, তাহলে এই ফর্মটাও একটা রেশনাল নাম্বারের ফর্ম a বাই বি, হুইচ ইজ নট q নট ইকুয়াল টু 0, মানে বিটাও নট ইকুয়াল টু 0। তাহলে এটা যদি আমরা প্রুভ করে যে রুট 10টা একটা ইরেশনাল নাম্বার, তাহলেও কিন্তু আমরা এটা আমাদের প্রুভ হয়ে যাবে যে দ্য গিভেন নাম্বার ইজ অ্যান ইরেশনাল নাম্বার। এবার এটাকে আমরা একটা ইরেশনাল নাম্বার প্রুভ করব, আবার ওই স্কোয়ারিং করব, এগেইন স্কোয়ারিং বোথ সাইডস। which is a square equal to 10b square. It shows that 10 divides a square, means 10 divides a, so a is a 10 is a factor of a, মানে a can be expressed as a multiple of 10. Let a equal to 10c, so a square equal to 100c square, এটা equation 1, এটা equation 2. By comparing 1 and 2, we have 10b square equal to 100c square, or b square equal to 10c square, which implies 10 divides b square, means 10 divides b, that means 10 is a factor of b as well as 10 is a factor of a. তাহলে 10 divides both a and b, that means 10 is the common factor of a and b, but a and b are co-prime because p square minus 7q square আর 2q square এই দুটো co-prime, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, as p and q has no common factor. তাহলে পি আর কিউর মধ্যে যদি কোনো কমন ফ্যাক্টর না থাকে, এই টোটালটা থেকে কোনো কমন ফ্যাক্টর বেরোবে না, যার ফলে এটার আর এটার মধ্যেও কোনো কমন ফ্যাক্টর থাকবে না। সো এ আর বি এর মধ্যেও কোনো কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখছি 10 ইজ এ কমন ফ্যাক্টর, সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। Therefore, root 10 is an irrational number. তাহলে এই যে রিলেশনটা আমরা পেয়েছি, বা এই লাস্ট যে রিলেশনটা ছিল, সেই রিলেশনটার বাঁ দিকটা, লেফট সাইডটা একটা ইরেশনাল নাম্বার। সো অ্যান ইরেশনাল নাম্বার ইজ ইকুয়ালস টু, ডান দিকটা ছিল পি স্কোয়ার মাইনাস 7q স্কোয়ার বাই 2q স্কোয়ার equal to a rational number. বাঁ দিকটা একটা ইরেশনাল নাম্বার আর ডান দিকটা একটা রেশনাল নাম্বার, হুইচ ইজ নট পসিবল, ঠিক আছে, হুইচ ইজ নট পসিবল। therefore root 5 plus root 2 is an irrational number.
হেন্স প্রুভড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার ইনসার্ট, দুটো রেশনাল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বার ইনসার্ট, এগুলো আমরা শিখব। Insert two rational number between two irrational number. সাপোজ √2 আর √3 এই দুটো ইরেশনাল নাম্বার আছে, এদের মধ্যে দুটো রেশনাল নাম্বার ইনসার্ট করব। কি করে করব? √2 স্কোয়ার কর 2, √3 স্কোয়ার কর 3। এবার 2 আর 3-র মধ্যে দুটো পারফেক্ট স্কোয়ার নাম্বার আমাদের ফাইন্ড করতে হবে। যেমন একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার 2.25, এটা কার স্কোয়ার? 1.5 এর স্কোয়ার। আরেকটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 2.56, এটা কার স্কোয়ার? 1.6 এর। সিন্স 2 লেস দ্যান 2.25 লেস দ্যান 2.56 লেস দ্যান 3, আবার স্কোয়ার রুট নে, স্কোয়ার রুট অফ ইচ নাম্বার। 2 এর স্কোয়ার রুট হচ্ছে √2, এটা হচ্ছে 1.5, এটা 1.6, এটা √3। তাহলে দেখ, দুটো ইরেশনালের নাম্বারের মধ্যে দুটো রেশনাল নাম্বার আমরা ইনসার্ট করতে পারবো। তিনটেও করতে পারিস, 2.56, 2.89, হুইচ ইজ 1.7 এর স্কোয়ার। ক্লিয়ার? এরপরে হচ্ছে ইনসার্ট টু irrational numbers between two rational numbers. দুটো রেশনাল নাম্বারের মধ্যে দুটো ইরেশনাল নাম্বার ইনসার্ট করতে হবে। ধর 2 আর 3 দুটো রেশনাল নাম্বার আছে, এর মধ্যে দুটো ইরেশনাল নাম্বার আমরা কি করে ইনসার্ট করব? একই রকমভাবে এটার স্কোয়ার কর 4, এটার স্কোয়ার কর 9। এবার 4 আর 9-এর মধ্যে পারফেক্ট স্কোয়ার নয় এরকম দুটো নাম্বার নেই। ধর একটা নিলাম 6, একটা 8, এটা পারফেক্ট স্কোয়ার না, এটা পারফেক্ট স্কোয়ার না। এবার এদের স্কোয়ার রুট নে, 2 লেস দ্যান √6 লেস দ্যান √8 লেস দ্যান 3। তাহলে দেখ, দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে দুটো ইরেশনাল নাম্বার আমরা ইনসার্ট করলাম। এটা মোর দ্যান 2 ইরেশনাল নাম্বারও ইনসার্ট করতে পারিস, যে কটা বলবে ওরা কোশ্চেনে, 2, 3, 4, 5টা যাই বলুক না কেন, সেই মতো সেই কটা নাম্বার নিয়ে নিবি। যেগুলো পারফেক্ট স্কোয়ার না, 4 আর 9-এর মধ্যে পারফেক্ট স্কোয়ার নয় এরকম নাম্বার আমরা নিতে পারি। ঠিক আছে? এটা গেল দুটো ইরেশনালের মধ্যে দুটো রেশনাল, দুটো রেশনালের মধ্যে দুটো ইরেশনাল। এবার দুটো ইরেশনালের মধ্যে দুটো ইরেশনাল, সেটা তো অবভিয়াস হবেই। ইনসার্ট টু ইরেশনাল নাম্বার বিটুইন টু ইরেশনাল নাম্বারস। ধর √2 আর √3 দুটো ইরেশনাল নাম্বার, এদের মধ্যে আরও দুটো ইরেশনাল নাম্বার আমরা ইনসার্ট করব। স্কোয়ারিং কর 2, এটা স্কোয়ার করলে 3। এই 2 আর 3-র মধ্যে পারফেক্ট স্কোয়ার নয়, একই রকমভাবে আবার দুটো নাম্বার নিয়ে নে। ধর 2.5 একটা নাম্বার নিলাম, 2.7 একটা নাম্বার নিলাম। 2 লেস দ্যান 2.5 লেস দ্যান 2.7 লেস দ্যান 3, এদের স্কোয়ার রুট নে। 2, 2.5
2.7 √3। তাহলে রুট অফ 2.5 আর রুট অফ 2.7 এই দুটো হচ্ছে ইরেশনাল নাম্বার বিটুইন √2 অ্যান্ড √3। ঠিক আছে, আর দুটো রেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বার ইনসারশন এটা তো আমরা প্রথমেই দেখলাম। তাহলে আমরা কি কি দেখলাম? দুটো রেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বারের ইনসারশন, দুটো রেশনাল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বারের ইনসারশন, দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বারের ইনসারশন, আর দুটো ইরেশনাল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বারের ইনসারশন। ঠিক আছে, এই চারটে কেস আছে, এই চারটে কেস ভালো করে করবি। যেগুলো পারফেক্ট ইরেশনাল নাম্বার যখন চাইবে ইরেশনাল নাম্বার যখন বের করবি, সে রেশনালের মধ্যে হোক আর ইরেশনাল নাম্বারের মধ্যেই হোক, পারফেক্ট স্কোয়ার নয় এই নাম্বারগুলো নিবি। আর যখন রেশনাল নাম্বার বের করবি তখন পারফেক্ট স্কোয়ার যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোকে নিবি, তাহলেই তোদের আনসারটা চলে আসবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।